প্রথমেই বলে নিচ্ছি, যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটা দেখবেন না। এটা একটি বাস্তব গল্প। আমি একবার বাগেরহাট যাচ্ছিলাম। সুন্দরবনের পাশে একটি গ্রামের নাম রসুলপুর। আমি সকাল 10টায় বাসে উঠেছিলাম। রাস্তায় বাস 3বার নষ্ট হলো। বিকালে পৌঁছানোর কথা, কিন্তু সেই জায়গায় পৌঁছালাম রাত 3টার দিকে। 15 বছর আগের কথা। তখন আমাদের হাতে তেমন কোনো সুবিধাই ছিল না, মোবাইল ফোন তেমন কিছুই ছিল না। তখন রাস্তাঘাট তেমন উন্নত ছিল না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি শীতে কাঁপছি। আমার সাথে যে কজন বাস থেকে নেমেছিল তারা তাদের মতো চলে গেল। ঈদের ছুটিতে বন্ধুর বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল। গত 5 বছর ধরে যাব করছি, কিন্তু যাওয়া আর হয়নি। বাজারের মতো একটা জায়গায় বাস নামিয়ে দিয়েছে। 4-5টা কুকুর একটা ভাঙা চায়ের দোকানের সামনে জট পাকিয়ে আছে। আমি ভীতু টাইপের ছেলে না, আমার আছে লজিক। কত কঠিন কঠিন ভূতের বই পড়ে আর মুভি দেখে ভয় পাইনি। যাই হোক, আমার বন্ধু বাবলু বলেছিল, তুই বাস থেকে নেমে দেখবি আমি তোর জন্য হুন্ডা নিয়ে অপেক্ষা করছি। হয়তো বাবলু হুন্ডা নিয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে চলে গেছে। বাবলু ছেলে হিসেবে খুব ভালো, যথেষ্ট আন্তরিক। বন্ধু বাবলু বলেছিল, রসুলপুর থেকে তাদের গ্রামে যেতে ভ্যানে করে আধা ঘন্টা মতন লাগে। এত রাতে একটা ভ্যানও নেই। আমি সকাল হওয়ার জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। মাটির রাস্তা দিয়ে হাঁটছি। ভয়াবহ অন্ধকার, প্রচণ্ড কুয়াশা, নাক দিয়ে পানি ঝরছে। বাতাসে গাছের পাতা সনসন সব। বাবলু বলেছিল, মাটির রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানেই আমাদের গ্রাম। বাবলুর বাবা গ্রামের ডাক্তার, খুব নাম ডাক আছে তার। এই প্রচণ্ড শীতেও আমি ঘেমে গেছি। অনেকক্ষণ ধরে হাঁটছি, পথ আর শেষই হয় না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খুব ক্ষুধাও পেয়েছে। বিকেলের পর আর কিছুই খাইনি। ক্ষুধার সময় আমার মাথা আর কাজ করে না। ইচ্ছা করছে আশেপাশে কোনো বাড়িতে গিয়ে বলি, আমি অমুক অমুক জায়গা থেকে এসেছি, আমার কিছু খাবার দিন। কিন্তু সমস্যা হলো, আশেপাশে কোনো বাড়িই দেখতে পাচ্ছি না। মনে হয় জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি। ঠিক সময় একটা ভ্যান গাড়ি দেখতে পেলাম। ভ্যান গাড়ির নিচে একটা হারিকেন মিটমিট করে জ্বলছে। আমি দৌড়ে ভ্যান গাড়ির সামনে গেলাম এবং অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। ভ্যান গাড়িতে 17-18 বছরের এক রূপসী মেয়ে বসে আছে, কিন্তু সে কাঁদছে, খুব কাঁদছে। একটা লোক শুয়ে আছে, তার সমস্ত শরীর ঢাকা, আর বুড়ো মতন এক লোক ভ্যান চালাচ্ছে। আমি ভ্যান চালককে বললাম, রসুলপুর গ্রামে যাব, ডাক্তার শাহজাহান তালুকদারের বাড়ি। মনে হয় আমি পথ হারিয়ে ফেলেছি, দয়া করে কি আমাকে সেখানে নিয়ে যাবেন প্লিজ? তখন বুড়ো ভ্যান চালক মেয়েটিকে দেখিয়ে বলল, শেফালি বুবুকে জিজ্ঞাসা করেন। আমি শেফালির দিকে তাকাতেই তিনি ভ্যানে উঠে বসতে ইশারা করলো। এতটুকু করুণা করার জন্য আমার ইচ্ছা করলো মেয়েটিকে জড়িয়ে ধরি। অন্ধকার রাস্তা আর প্রচণ্ড বাতাস ভেঙে ধীরে ধীরে ভ্যান চলছে। বেশ ভালো লাগছে। মানুষের মনে এখনো মায়া মমতা আছে। এই মধ্যরাতে সাহায্য চাইতেই পেয়ে গেলাম। শেফালি এখনো কেঁদে চলেছে। আমার পাশে একটি লোক শুয়ে আছে, তার চোখ মুখ ঢাকা। এই মেয়েটি, এই লোকটির কি হয়? আমার মনে এই প্রশ্নটা জাগলো। আমি আবার বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না। হঠাৎ করেই শেফালিকে জিজ্ঞাসা করে বসলাম, তোমার কি হয়? শেফালি কান্না থামিয়ে বলল, যে লোকটি শুয়ে আছে সে আমার স্বামী। সাপের কামড়ে সে আজ সন্ধ্যায় মারা গেছে। তাকে নিয়ে উত্তরপাড়ার শ্মশানে যাচ্ছি। হঠাৎ করে আমি প্রচণ্ড ভয় পেলাম। আমার হাত পা কাঁপছে। আমি এতক্ষণ একটা লাশের পাশে বসে আছি। ইচ্ছা করছে এখনই ভ্যান থেকে লাফিয়ে দৌড় দিই। এরপরে যা হলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ধুম করে লাশটি দাঁড়িয়ে গেল। তার হাতে লম্বা এক রামদা। এই রামদা দিয়ে 7 ফিট ধরেও আমার গলা কেটে নিতে পারবে সে। শেফালি বুবুর হাতেও একটা চাইনিজ ক্রল ছিল। মিথ্যা বলবো না, চাইনিজ ক্রল হাতে মেয়েটিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। বুড়ো ভ্যান চালক আমার পিছন থেকে এসে এমনভাবে ধরলো যেন আমি আর ছুটতেই পারবো না। বুড়োর এত শক্তি আমি বুঝতেই পারিনি। তাকে দেখে তো মনে হচ্ছিল
তার ভ্যান চালাতেই খুব কষ্ট হচ্ছে। মুহূর্তের মধ্যেই আমার সব কিছু নিয়ে নিল, গলার চেন, হাতের আংটি, মানিব্যাগ, 2 ব্যাগ ভর্তি জামা কাপড়। শেফালি বুবু বলল, ওর শার্ট প্যান্ট খুলে ওকে ন্যাংটা করে ধান খেতে ফেলে রাখলে কেমন হয়। ভ্যান চালক আর রামদাহাতে লোকটি শেফালির কথায় সায় দিল। আমি মেয়েটির নিষ্ঠুরতার প্রচণ্ড মর্মাহত হলাম। দুঃখ, কষ্ট আর অপমানে আমি জ্ঞান হারালাম। ভোরবেলা গ্রামের কিছু মুরব্বি আমাকে ধানক্ষেত থেকে উদ্ধার করলো। এরপর আমি টানা 7 দিন জ্বরে ভুগেছিলাম। অনেক থানা পুলিশ হলো, সমস্ত গ্রামের মানুষ আমাকে দেখতে এলো। এরকম মজার মজার গল্প শুনতে আমাদের 18 গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।